ইবাদাহ ইবাদাত আমাদের একমাত্র কন্যা বাইয়াতুল ইবাদাহ সকলে ইবাদাহ নামেই ডাকে। ছোট্ট মেয়ে, ভাঙ্গা ভাঙ্গা কথা বলে, মিষ্টি লাগে, তাই সকলে ওকে খুব ভালোবাসে। এমনকি ওর স্কুলের শিক্ষকরাও। ও শহরের একটি মানসম্মত স্কুলের নার্সারিতে পড়ে। স্কুলটির নাম নর্থ ব্রিজ স্কুল। ওর ক্লাসে ও সবচেয়ে ছোট, কিন্তু পড়াশোনায় খুব ভালো, মেধাবী। সকল এক্সামেই সে সেরা তিনে থাকে। ওর স্কুলের পরিচালনা পর্ষদের প্রায় সকলেই সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত থাকার কারণেই বোধ হয় স্কুল ছুটির পর বিকেলে পাঠক্রমিক শিক্ষার অংশ হিসেবে চিত্রাঙ্কন, গান ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেছেন। আমার মেয়েটিও আনন্দের সাথে নিয়মিত উপস্থিত থাকে, কোন ক্লাস মিস করে না। অবশ্য করলে জরিমানা দিতে হয়। প্রতিদিনের ধর্মীয় ক্লাস করার পর ওর মনে প্রশ্ন জাগে, ইবাদাত কি? বাসায় এসে একদিন আমাকে জিজ্ঞেস করল, বাবা ইবাদাত কি? ও ছোট মানুষ, তাই এ প্রশ্নের উত্তর এক কথায় বলা কঠিন। আমি তাই সহজ করে বললাম, ইবাদাত মানে হচ্ছে এই ধরো নামাজ, রোজা, সত্য কথা বলা, অন্যের ক্ষতি না করা, এই সব। আচ্ছা, আমি তো তোমার সাথে নামাজ পড়ি, তাহলে আমাকে রোজা থাকতে হবে তাই না বাবা? মাঝে মাঝে ও আমার সাথে নামাজ পড়ে, কখনো পিঠে উঠে, কখনো কোলে বসে থাকে, কিন্তু রাগ করি না। কখনো কদিন পর পবিত্র রমজান শুরু হবে, আমি ভয়ে ভয়ে বললাম, এখন তোমাকে রোজা থাকতে হবে না, একটু বড় হও মা, তখন রোজা রেখো। কিন্তু সে রোজা থাকবেই। জেদ ধরল। চিন্তা করলাম, রোজা আসতে তো আরো কিছুদিন বাকি আছে, এর মধ্যে ও ভুলে যাবে। ভেবে বললাম, ঠিক আছে, রোজা থেকো। কদিন পর রমজান শুরু হলো। প্রথম রমজান, সবাই সেহরি ইফতারের ব্যবস্থা নিচ্ছি। রাতে সে হুট করে বলল, রোজা সে থাকবেই, কি আর করা। সেহরির সময় ডেকে তুললাম, সেহরি করলো। তখনও আমরা জানি এটা শুধু ওর জেদ, আর কিছু নয়। ফজরের নামাজ আদায় করে ঘুমোতে গেলাম। সকালে উঠে শুনি মেয়ে কিছু খায়নি, রোজা আছে। ভয়ঙ্কর কথা। আবার ভাবলাম কিছুক্ষণ পর ও নিজেই খেয়ে নেবে, তাই কথা বাড়ালাম না। ঠিক 4টা কিংবা 4:30টার দিকে আমার মেয়ে শুধু একটু পানি খেতে চাচ্ছে, মুখ মলিন, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তবুও সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক এ মাসুম বাচ্চাটার রোজাটা পরিপূর্ণ হোক। তাই মোটর সাইকেলে করে ওকে শহরে ঘুরতে বেড়ালাম। আর তো 2টা ঘন্টা চিড়িয়াখানা, সুরভি উদ্যান, ঘাটের পাড় দেখাতে নিয়ে গেলাম। কিন্তু যেখানে যাই সেখানে ইফতারের দোকান, খাবারের দোকান দেখলেই সে খাবার কিনছে। আমিও এভাবে অনেক ইফতার কিনে ফেললাম। সময় প্রায় কেটেই গেল। বাড়ি ফিরে এলাম, ও একটা বড় প্লেটে সব ইফতার নিয়ে বসল, একাই খাবে। আল্লাহ আল্লাহ করছি যেন মেয়েটা রোজাটা পূর্ণ করে। অবশেষে মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনতে পেলাম, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। বিসমিল্লাহ বলে মেয়েটা এক ঢুকে এক গ্লাস শরবত পান করল, মুখে একটু নাস্তা দিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। বিশাল প্লেটে পড়ে থাকুক সমস্ত ইফতার আর ইবাদাত নিজেই বুঝিয়ে দিল ইবাদাত কি।